কই আপনারা তো কিছুই খেলেন না। অনেক খেয়েছি, আর খাবো না। আহাদ সাহেব, আপনি মেয়ে কোথায়? ওকে ডাকুন। কই রে মা? আয়শা, এদিকে আয় মা। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। বসো মা, এখানে বসো। অত- বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। মেয়েকে আমি ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করেছি। ৫ ওয়াক্ত নামাজ পড়ে। সবসময় আল্লাহর রহমতে ইবাদত বন্দিগির মধ্যে থাকে। ঢাকা ভার্সিটি থেকে ইসলামের ইতিহাসে মাস্টার্স করেছে। ওর মা মারা যাওয়ার পর ওকে আমি মায়ের অভাব কখন বুঝতে দিইনি। আমার মেয়েটা অনেক লক্ষ্মী। শোন, তুই যদি এই মেয়েকে বিয়ে করে সুখী না হস তাহলে তোর জুতা আমার গাও। শাকচুন্নি, চুপ কর। আমাকে বিয়ে দিয়ে তোর রাস্তাটা ক্লিয়ার করতে যাচ্ছিস, কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? আহমেদ, আহমেদ, তোর যদি প্রশ্ন থাকে ওকে প্রশ্ন করতে পারিস। মা, সবার সামনে ওরা কি কথা বলবে বলো? তার চেয়ে ভালো হয় ওরা একটু আলাদা কথা বলো। ঠিক আছে, ওরা না হয় ছাদে দিয়েই কথা বলো। ওদের জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশন ওরাই না হয় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে প্রথম দেখাতে না আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনি কি গান পছন্দ করেন? মানে কোন শিল্পীর গান আপনার ভালো লাগে? মানে আপনি কি আধুনিক গান পছন্দ করেন, নাকি রবীন্দ্রসঙ্গীত, নাকি ইংলিশ সং? আমি কিন্তু খুব গান পছন্দ করি এবং প্রতি মাসেই কিন্তু আমি সিনেমা দেখি, বন্ধুর সাথে ঘোরাফেরা করে আড্ডা দেই। মানে আমি আপনারটা জানতে চাচ্ছিলাম। না, আমি আসলে কোনো গান শুনি না। আমি কোরআন তেলাওয়াত শুনি। আচ্ছা, আপনি কি জানেন প্রেমের সত্যিকারের মানে কি? না। প্রেমের সত্যিকারের মানে হলো আল্লাহর জন্য ভালোবাসা। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে কেবল আল্লাহর জন্যই ভালোবাসবেন। সে তো খুবই ধার্মিক মেয়ে। আমি আমি কিভাবে তার সাথে কথা বলবো? কিন্তু তাকে যে আমার পছন্দ হয়েছে। সরি, আমি তো এটা জানতাম